বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আমি আজকে এমন একটা কোরআনে কারীমের সূরা নিয়ে আলোচনা করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরা যদি নিয়মিত ঘরের মধ্যে তেলাওয়াত করা হয় তাহলে ওই ঘরের মধ্যে কখনো দারিদ্রতা আসতে পারে না, ওই ঘরের মধ্যে কখনো অভাব অনটন থাকতে পারে না। এই সূরাটার নাম সূরা গিনা। এজন্য যাদের অভাব অনটন রয়েছে আমরা আমাদের ঘরের মধ্যে স্ত্রীদেরকে মেয়েদেরকে এই সূরা শিক্ষা দিব, তারা যেন নিয়মিত তেলাওয়াত করে। যে সমস্ত মহিলারা স্ত্রীরা এই সূরাকে তেলাওয়াত করবে তার স্বামী কখনো অভাব অনটন থাকবে না, কখনো ঋণগ্রস্ত হবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন। এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে দেখলেন তার ঘরের মধ্যে তেমন কিছুই নেই, সম্পদ বলতে কিছুই নেই, কোনো সামানা বলতে কিছুই নেই, অর্থ বলতে কিছুই নেই। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আপনি তো অসহায় অবস্থায় আছেন, আপনার ঘরে তো সম্পদ বলতে তেমন কিছুই দেখছি না, তো আপনারা যদি রাজি থাকেন তাহলে আপনার জন্য আমি বায়তুল মাল থেকে কিছু টাকার ব্যবস্থা করব, আপনার জন্য একটা বরাদ্দ দিব। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমার বাইতুল মাল থেকে কোনো বরাদ্দের প্রয়োজন নেই, বাইতুল মাল থেকে কোনো টাকা পয়সা আমার প্রয়োজন নেই, কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যে ঘরের মধ্যে এই সূরার তেলাওয়াত হবে, এই ঘরের মধ্যে মহিলারা এই সূরার তেলাওয়াত করবে, মেয়েরা তেলাওয়াত করবে, স্ত্রীরা তেলাওয়াত করবে, এই ঘরের মধ্যে কখনো অভাব অনটন থাকতে পারে না, এই ঘরের মধ্যে কখনো ঋণ থাকতে পারে না, এই ঘরের মধ্যে খাওয়া পড়ার কোনো অভাব থাকতে পারে না। আমি আমার মেয়েদেরকে, আমি আমার স্ত্রীকে এই সূরা শিক্ষা দিয়েছি, কাজে আপনি আমার জন্য কোনো বরাদ্দ দিবেন না, আমার জন্য বরাদ্দের প্রয়োজন নেই। মহতারাম ভাইয়েরা, এটা হলো কোরআনে কারীমের বিশেষ এক সূরা, যে সূরাটার নাম হলো সূরা ওয়াকিয়া। এই সূরা ওয়াকিয়া যাদের ঘরে নিয়মিত তেলাওয়াত হবে তাদের ঘরে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। মোহতারাম ভাইয়েরা, আমি আমার স্ত্রীকে এই সূরা শিক্ষা দিয়েছি, আমার স্ত্রী নিয়মিত এই সূরা তেলাওয়াত করে। আমি আমার মেয়েকে সূরা শিক্ষা দিয়েছি, আমার মেয়ে হাফেজে কোরআন, আমার মেয়ে নিয়মিত এই সূরা শিক্ষা দেয়, এই সূরা তেলাওয়াত করে। আমার ছেলে ঘরের মধ্যে নিয়মিত তেলাওয়াত করে। আমিও আলহামদুলিল্লাহ নিয়মিত ঘরের মধ্যে সকাল বিকাল সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকুর, আমাদের ঘরের মধ্যে আল্লাহ শুকুর তেমন দারিদ্রতা নেই, আমাদের ঘরের মধ্যে কোনো অভাব অনটন নেই। এই জন্য মুহতারাম ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে আলোচনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়া যে কথা বলেছেন, এই কথা কখনো মিথ্যা হতে পারে না, এই কথা কখনো বানোয়াট হতে পারে না। এর জন্য যে সকল ভাই বোনেরা অভাব অনটনের মধ্যে রয়েছেন, ঘরের মধ্যে যাদের সবসময় অভাব অনটন লেগেই থাকে, আমি